আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় পাঠক, চলে আসলাম বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে। বৃহস্পতিবার 13 মার্চ ভোট প্রস্তুতি তুলে ধরবেন সিইসি। নির্বাচন বিলম্বে গোলমাল করছে এনসিসি। দেশে দ্রুত বাড়ছে নারী ধূমপাই। আন্দোলন থামাতে হিমশিম। অচল স্বাস্থ্যসেবা, বন্ধ ইনডোর আউটডোর, ভোগান্তিতে রোগী। চলে গেলেন শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি। সাক্ষাৎকার, ডিএমপি কমিশনার, অপরাধ করে কেউ পার পাবে না। ফার্সিবাদী সরকারের পুলিশ সদস্যরা ডিএমপিতে নয়, সব কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স। গুতেরেস আসছেন আজ। জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে রেজুলেশন চায় ঢাকা। মিয়ানমার গণহত্যার বিচার নিশ্চিতে লড়াই করছেন গাম্বিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল সাক্ষাতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষকদের কর্মসূচিতে ফের জলকামান। পুলিশের উপর হামলার প্রতিবাদ মামলা। গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ সংঘর্ষ। জামাতে আমির শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদর্শ হিসেবে গড়ে তুলতে পারেনি। হেফাজতকে জিজ্ঞাসা না করে কোনো রাজনীতি হবে না, মামুনুল হক। দল চাইলেই বড় পরিবর্তন। উপবাসব্রত পালনের ঐতিহাসিকতা। অবসরে এবার রিয়াদ। কমছে সরকারের ব্যয়ের মাত্রা, বাজেটের আকারে কাটছাঁট। নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো, থাকবে না রিসিভার। হাইকোর্টের রায়। মিরপুরে বাহারি ইফতার। অর্থনৈতিক প্রতিশ্রুতি রাখতে পারছে না উন্নয়ন সহযোগীরা, বাড়ছে আর্থিক চাপ। মাদক, খুনাখুনি সহ নানা অপরাধ ক্যাম্পে বিপন্ন পরিবেশ। অগ্রগতি নেই, প্রত্যাবর্ষণে আসছে নতুন করে। রোহিঙ্গায় ত্রিমুখী বিপদ। অধ্যাপক খুনের রহস্য উদ্ঘাটন। 50 লাখ স্বর্ণালংকার জব্দ। নজরদারিতে রাতের ভোটে ডিসিরা। গাদা বন্দুক নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। শিশুটির শারীরিক অবস্থার অবনতি। এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে কর্মসূচি। 15 বছরের নিচে কেউ হজ্জে যেতে পারবে না। আলোচনায় যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত ইউক্রেন, চোখ রাশিয়ার দিকে। মহাখালীর 7তলা বস্তিতে আগুন। অবরোধের পরিকল্পনা ফাঁস, কেবিন ক্রু গ্রাউন্ডে। বিমানে ফ্লাইট হত্যা মামলায় আসামি। 450 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। কিডনি রোগী বিদেশমুখিতা কমাতে 11 প্রস্তাব। 3 দিন পর লাশ ফেরত দিল বিএসএফ। নজরদারিতে রাতের ভোটের ডিসিরা। সংঘবদ্ধ ধর্ষণ, 3 জনের যাবজ্জীবন, 2 শিশু 10 বছরের সাজা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। তার স্বাস্থ্যের উন্নতির জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালের মামলা। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন আপনারা পাবেন, আর জানেন হেডলাইনেই থাকে সবকিছু। আসসালামু আলাইকুম।